আর গেঞ্জি পরে ঘুরবো, হাসতে হাসতে বলবো কি গেঞ্জি পরেছিস ভাই, যা কামাই তার পুরোটা ইএমআই। এটাই আমাদের সৈফুদ্দিনের হারকে 108 টুকরো করে বুঝিয়েছিল, কোনো ফ্রি এডুকেশন হবে না। ফ্রি এডুকেশন করলে তার হার সৈফুদ্দিনের মতো 108 টুকরো করে দেওয়া হবে। রাজনীতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের অংশগ্রহণকে এইভাবে বন্ধ করা হয়। রাজনীতি দাঁড়িয়ে বিতর্কের সমস্ত অবস্থান শেষ। কোন প্রকার বিতর্ক হলে মাথা ঘুরিয়ে দেওয়া হবে, ব্যানার হোর্ডিং ছেড়ে দিন, প্রচার রাতে অন্ধকারে গুম করে দেওয়া হবে। আজ থেকে 100-150 বছর আগে দাঁড়িয়ে আমাদের দেশে নয়, আমেরিকার হে মার্কেটে শ্রমিক শ্রেণীর প্রথম পতিকা শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবি বলবৎ করেছিল 1 মেতে। আর আমাদের পশ্চিমবঙ্গে জিতেন নন্দী 1 মের পতাকা তুলতে গিয়ে তৃণমূলের ইটের আঘাতে থেতলে থেতলে তাকে খুন করা হয়। রাজনীতিতে স্পষ্ট করে দেওয়া হয় সুদীপ্ত গুপ্তদের খুন করলে যে কলেজে প্রশ্ন করার অধিকার চাইলে অবস্থা সুদীপ্ত গুপ্তর মতো হবে। বিকল্পের কথা বলছেন, পড়াশোনা ফ্রি হবে, তার জন্য দাঁড়িয়ে পাড়ায় 100 জনকে ফ্রিতে কোচিং করাচ্ছে। সৈফুদ্দিনের হারকে 108 টুকরো করে বুঝিয়েছিল, কোনো ফ্রি এডুকেশন হবে না। ফ্রি এডুকেশন করলে তার হার সৈফুদ্দিনের মতো 108 টুকরো করে দেওয়া হবে। রাজনীতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের অংশগ্রহণকে এইভাবে বন্ধ করা হয়। কলেজে বিতর্ক বন্ধ করলেন, রাজনীতি দখল করলো দুষ্কৃতীরা। এই ছেলেপুলেরা যখন বড় অফিসে যাচ্ছে, তাদের বিনা নোটিশে চাকরি ছাঁটাই হচ্ছে, তারা জড়ো করা যাচ্ছে না। তাদের জড়ো হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার সমস্ত ভাবনা ভেঙে দিল। পাড়ার মোড়ে মোড়ে যুবরা দাঁড়িয়েছে, সাংস্কৃতিক পাড়ার ইউনিটি আমাদের উত্তর কলকাতা, সেই পাড়ার ইউনিটির মাঝখানে বোতল গুজে দেওয়া হলো। সেই বোতল গোজার টাকায়, বেআইনি মদের ব্যবসার টাকায় কারা লাভবান হয়, কারা ফুলে ভেপে ওঠে, কাদের টাকা দিলে এই সংসারগুলোর বাপ মা ছেলেকে প্রত্যেক দিন হারাতে হয়, কিসের বিনিময়ে, কারা টাকা পায়, কি জন্য পায়, এর প্রশ্নই ইনসাফ যাত্রা করছে। সম্মিলিত যৌবন, আমাদের বাড়ির মায়েরা জেঠিমারা যেদিনকে রাস্তায় ঝাঁটা নিয়ে বেরোবে, কোন মদের ঠেকের দুষ্কৃতির ক্ষমতা থাকবে না এই চত্বরে দাঁড়াবার। আমাদের এই কলকাতার পাড়াগুলো প্রত্যেক দিন বদলাচ্ছে, এর মধ্যেও রাজনীতি অর্থনীতি আছে। আজ থেকে 10 বছর আগে এই পাড়াগুলোতে যারা থাকতো এখন থাকে না। বরানগর, সোদপুর হয়ে এখন বারাসাত ছেড়ে চলে যেতে হচ্ছে। 2500 টাকা স্কোয়ার ফিট, মাথা গোজার জায়গা নেই। সেই স্কোয়ার ফিট বিক্রি হচ্ছে 8500 টাকা, 9000 টাকা। আমাদের কলকাতা কোনোদিন তার বুক আগলে থাকার জন্য আপনার কি অর্থনৈতিক ক্ষমতা, কি রাজনৈতিক পরিচয়, কি ধর্মীয় পরিচয়, তাকে কোনোদিন মান্যতা দেয়নি। শুধুমাত্র অর্থের লোভে, প্রমোটারির লোভে একের পর এক সাধারণ গরিব মানুষের থাকার জায়গাকে উচ্ছেদ করা হচ্ছে। লিজের নামে তাদেরকে এই কলকাতা শহর ছাড়া করে দেওয়া হচ্ছে। আমরাও জানি মানুষ তার বেশি স্পেসে থাকতে চায়, বড় জায়গায় থাকতে চায়। গোটা কলকাতা শহর ছাড়িয়ে দিয়ে তাদেরকে বড় জায়গায় রাখতে হবে। আমাদের এর বিকল্প জায়গা, যে বিকল্প ব্যবস্থা এর চাই। আসলে বিকল্প ব্যবস্থা শুধু মুখে বললে হয় না, আমরা স্পষ্ট করে বলতে পেরেছি বিকল্প কি। সবার স্থায়ী চাকরির সাথে ছোটখাটো ব্যবসা, মাঝারি ব্যবসারও ভবিষ্যৎ লুকিয়ে থাকে। স্থায়ী চাকরি না দিতে পারলে এই ভবিষ্যৎকে ধ্বংস করা যাবে না। নির্দিষ্ট মাইনে না দিলে এই ভবিষ্যৎকে সুরক্ষিত করা যাবে না আমাদের দেশের রাজ্যে। শুধু নির্দিষ্ট মাইনেটাই বিকল্প নয়। নির্দিষ্ট মাইনে দিচ্ছেন আর দিনে কাজ করাচ্ছেন 16 ঘন্টা, এই কাজ 8 ঘন্টায় নামাতে হবে, এটাই বিকল্প দাঁড়িয়ে। আমরা অনেকে অনেক কাজ করি, আমরা ভোট দিয়ে সরকার নির্বাচন করি। সরকারের কাজ হলো কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত কিছুর দায়িত্ব নেওয়া। সমস্ত কিছু দায়িত্ব থেকে সরকার হাত গুটিয়ে নিয়েছে। এখন সমস্ত দায়িত্ব নিয়েছে হলো বেসরকারি সংস্থা। দেশের বড় লোকরা তারা পড়াশোনা বিক্রি করবে, দেশের চাল ডাল বিক্রি করবে, ফোনের মোবাইলের কার্ড বিক্রি করবে। আর আমাদের জীবনে দাঁড়িয়ে মাসের শেষে যত বড় কোম্পানির হোক 1 লাখ টাকা মেসেজ ঢুকবে, পরের দিন 1,25,000 টাকার ইএমআই কেটে নেওয়া হবে।
আর গেঞ্জি পরে ঘুরবো, হাসতে হাসতে বলবো কি গেঞ্জি পরেছিস ভাই, যা কামাই তার পুরোটাই ইএমআই। এটাই আমাদের যৌবনের অবস্থা। কাজ করে দিনে তাকে হাঁটু গেড়ে তার শিরদাঁড়া ভেঙে দাও, তাকে সাংস্কৃতিকভাবে, তাকে পাড়াগতভাবে, তাকে কোনো জায়গায় একত্রিত হওয়ার জায়গা করো না। আর কোটি কোটি টাকা দিয়ে মিথ্যে কথা হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যম দিয়ে গেলাও, পাশের বন্ধুকে ঘৃণা করতে শেখাও। আর আমরা বলছি, যদি আপনার এই জীবনের কোমরে ভাঙাকে সোজা হয়ে দাঁড়াতে হয়, পৃথিবীর ইতিহাস আপনি পড়ে নিন, কখনো রাস্তায় না নেমে আপনি এই অধিকারকে ছিনিয়ে নিতে পারবেন না। রাস্তার লড়াই করেই আমাদের এই অধিকারকে ছিনিয়ে নিতে হবে। রাজনীতি কার দখলে থাকবে? লুটেরা, প্রমোটার, মাটি কাটা, কয়লা চুরি, যারা দেশের মানুষের, রাজ্যের মানুষকে লুট করছে, তাদের হাতে রাজনীতি থাকবে। যারা ধর্মের নামে, জাতের নামে মানুষকে ভাগ করছে, আসলে ভাগ করছে অর্থনীতিকে মজবুত রাখার জন্য। যেরকম দেশের সরকার প্যালেস্তাইনে বিগত 82 দিনে দাঁড়িয়ে 6000 শিশুকে বোমা দিয়ে থেতলে মারার পরেও ভারতবর্ষের সরকার বলে না যুদ্ধ বন্ধ করতে হবে, কেননা দেশের সরকার যার থেকে পয়সা নিয়ে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চড়েন, সেই আদানির হাইফা বন্দর এবং কান্ডালা বন্দর, যে ইউরোপের করিডোর, তা কেনা। তাই আমাদের ডিএফআই পক্ষ থেকে আপামর জনগণ, যুব বয়সীদের কাছে আবেদন, দেশের ভালো মানে দেশের বেশিরভাগ মানুষের ভালো, এটাই আমরা মনে করি। দেশের বেশিরভাগ মানুষের ভালো হচ্ছে কিনা তারা অভিজ্ঞতায় বিচার করবেন। যা চারিদিকে দেখতে পাচ্ছি তা দেশের বেশিরভাগ মানুষের ভালো হতে পারে না। দেশের মানুষের যখন ভালো হচ্ছে না, ঐক্যবদ্ধ হচ্ছে, রাস্তায় জড়ো হচ্ছে, তখন দাঙ্গার নামে, মন্দিরের নামে, মসজিদের নামে ভাগ করা হচ্ছে। তাই আমরা বলছি, রাজনীতিতে কি থাকবে? আপনার সমস্যাগুলো সমাধানের পথ রাজনীতি দেখাবে, না আপনার সমস্যার বাইরে গিয়ে আজ থেকে 300, 400, 500 বছর আগে ইতিহাসে কি হয়েছিল তাকে কুড়ে কুড়ে তুলে নিয়ে আসে। যুক্তির খাতিরে বলতে হয়, 500, 400 বছর আগে দাঁড়িয়ে, 300 বছর আগে দাঁড়িয়ে, এই কলকাতার জনপদে দাঁড়িয়ে স্বামীর সঙ্গে স্ত্রীকে সহমরণে যেতে হতো। নাগরিক আন্দোলন, রামমোহন, বিদ্যাসাগরদের আন্দোলন তাকে পরিবর্তন ঘটাতে বাধ্য করে। সেই 300 বছর আগেকার যে সতীদাহর কুপ্রথা, তার বদলা নিতে আজকের নারীরা পুরুষদেরকে পোড়াবে, এই ইতিহাস আমাদের বোঝানো হচ্ছে। তাই আমরা এই আপামর মানুষের কাছে আবেদন, আমরা এই ইনসাফ যাত্রা করেছি এই কারণে যে মানুষের জীবন বদলাতে পারে। আজ পর্যন্ত পৃথিবীতে যা কিছু মহান মহিম তৈরি করা গেছে, তার লড়াই সংগ্রাম আন্দোলনের মাধ্যম দিয়েই তৈরি করা গেছে। বেশিরভাগ মানুষ যারা দেশের, যারা খেটে খায়, তাদেরকে লড়াই করতেই হয়। তাদের মিডিয়া নেই, পেপার নেই, পুলিশ নেই, আর্মি নেই, কিন্তু গোটা আকাশ রয়েছে, গোটা রাস্তা রয়েছে। বিগত ইনসাফ সভা যে আমাদের হলো ধর্মতলায়, সেই ধর্মতলার সভায় দাঁড়িয়ে আমরাও অভিযোগ করেছিলাম, রাজ্য কমিটিতে কথা হয়েছিল যে আমরা কোর্ট থেকে পারমিশন নেব। আমাদের রাজ্য কমিটির আলোচনার মাধ্যম দিয়ে উঠে আসে, এই ভারতবর্ষের গণতন্ত্র, সংবিধান আমাদেরকে এই খোলা আকাশের নিচে জড়ো হওয়ার অধিকার দিয়েছে। কোনো কোর্টের প্রয়োজন নেই, মানুষই সেই জড়ো হওয়ার অধিকার বিগত ধর্মতলায়, গোটা ধর্মতলা দখল করেই বুঝেছিল। তাই আমাদের কাছে গোটা খোলা আকাশ রয়েছে আর এই রাস্তা রয়েছে। আমাদের লোটার জন্য যা যা সিদ্ধান্ত ওরা দেশের সংবিধানে, বিধানসভায় বসে করবে, তা আমরা সমস্ত কিছু রাস্তায় বাতিল করব। এটাই ইনসাফ যাত্রায় প্রত্যয়। এই প্রত্যয় নিয়ে আগামী ব্রিগেডের সমাবেশের মাঠ আমরা ভরাবো। আগামী দিনে এ বাংলার, এ দেশের জনগণকে মুক্তি দিতে যে সংগ্রাম, তার দিশা দেখানোর জন্য লড়াইয়ের পথেই যৌবন থাকবে ইনসাফের পথে। এই কথা বলে আগামীতে সমস্ত মানুষকে লড়াই সংগ্রামে সমবেত হয়ে নিজেকে বাঁচতে হবে, এই উপলব্ধি থেকেই ব্রিগেডে আপনারা অংশগ্রহণ করবেন, এই আবেদন রেখে আপনাদের সবার কাছে কথা বলার কাজ শেষ করলাম।